নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ইঁদুর যদি কোনোভাবে বাড়ির বাইরে থেকে ভেতরে একটাও চলে আসে, কিছুদিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, জামা কাপড় কাটা থেকে শুরু করে বই খাতা কেটে দেয়, কখনো কখনো তো খাবার দাবার তো নষ্ট করে দেয়ই, তাছাড়াও অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। যার কারণে আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের ইঁদুর মারার জন্য ওষুধ বা কেমিক্যাল বাড়িতে নিয়ে আসি আর ব্যবহারও করে থাকি। তবে ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা সহজে খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাই আমরা অনেকে ইঁদুর মারার ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে আদা। আদা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। অনেক সময় আদা যখন শুকিয়ে যায়, খারাপ হয়ে যায়, সেই আদা আমরা ফেলে দিই। তো সেরকম ধরনেরই আমি একটু আদা নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তবে চাইলে এখানে আদাটা আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন। আদার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং ফ্লেভার রয়েছে। তাছাড়াও এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। তো আমার কিন্তু আদাটা গ্রেট করা হয়ে গেছে, 1 চামচের মতো আদা এখানে ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা এখানে ব্যবহার করতে হবে। আর নিয়েছি এখানে আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। আর নিয়েছি এখানে লেবু, 1 চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে নিংড়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিনিগারের ব্যবহার করা যাবে না, লেবুর রসেরই ব্যবহার করতে হবে। যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া হচ্ছে, লেবুর রস দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা রিয়াকশান করতে শুরু করবে। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এগুলো একসাথে মিশিয়ে নেবেন, এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তবে এই মিশ্রণটা ডাইরেক্ট রেখে দিলে ইঁদুর কিন্তু কোনোভাবেই খাবে না। তবে ইঁদুর যাতে খেতে আগ্রহী হয়, তার জন্য আরও একটা কাজ আমাদের করতে হবে। সবার প্রথম মিশ্রণের প্লেটটাকে সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এখানে বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া চালের গুঁড়ো আমি ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে খারাপ হয়ে যাওয়া আটা, বেসন, ময়দার ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি কোলগেট নিয়েছি, একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি, আর কিছুটা পরিমাণের জল দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে এখানে যেহেতু জলটা অনেকটাই কম হয়েছে, তাই আরও একটু জল আমি এখানে ব্যবহার করব। তারপর আবারও এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঠিক যেভাবে আপনারা আটা ময়দা মাখেন ঠিক সেইভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট লেচি আমি বানিয়ে নেব। এবার এই লেচিগুলো হাত দিয়ে গোল করে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। এর থেকে বেশি পাতলা বা মোটা কিন্তু বানানো যাবে না। বাকিগুলো একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হয়, আর এমন উপকরণেরও ব্যবহার করতে হবে যেগুলো খাওয়ার কারণে ইঁদুরের রিয়াকশন হবে, আর ইঁদুর বাড়িতে দেখবেন 1 মিনিটও থাকতে পারবে না। এখানে যেহেতু আটা কোলগেটের ব্যবহার করা হয়েছে, এটা দেওয়ার কারণে দেখবেন ইঁদুর কিন্তু বেশ কিছুটা খাবে। আর ভেতরের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, এটা যখনই ওদের পেটের মধ্যে পড়বে, ওদের রিয়াকশন হতে শুরু করবে, আর ওরা দেখবেন তখন জল খাওয়ার জন্য চেষ্টা করবে। তবে আশেপাশে কিন্তু জল রাখবেন না, না হলে কিন্তু কোনোই কাজ হবে না। কিছুক্ষণ খাওয়ার পরেই দেখবেন ওরা বাইরের দিকে পালিয়ে যাবে। তো মিশ্রণগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু দিয়েছি। তারপর খুব ভালোভাবে এইভাবে করে মুড়িয়ে দিতে হবে, যাতে করে ভেতরের মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে করেই প্রত্যেকটাকেই কিন্তু আমি গোল করে নিচ্ছি। এবার এগুলো যেগুলো তৈরি করলেন, কোথায় কিভাবে ব্যবহার করবেন সবটাই শেয়ার করব। তবে তার আগে এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে, যাতে ইঁদুর আরও বেশি এই বলগুলো খেতে আকৃষ্ট হয়। ছড়িয়ে দিয়েছি ঘিয়ের এমনই একটা স্ট্রং গন্ধ অনেক দূর অবধি ছড়ায়। খুব ভালোভাবে এভাবে কন্টেনারটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর ঘিটা কিন্তু সবগুলোতে ভালো মতো লেগেও গেছে। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। কে আসা যাওয়া করে বা কোথায় থাকতে পারে বলে মনে হয়, সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। রাতের অন্ধকারে অনেক সময় দেখা যায় আমাদের টেবিলের সাইড হয়ে, ফ্রিজের সাইড হয়ে, ওয়াশিং মেশিনের সাইড হয়ে ইঁদুর কিন্তু আসা যাওয়া করতে থাকে। কোনোভাবে যদি ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তার কেটে দেয়,
অনেক বড় ক্ষতি কিন্তু হয়ে যায়। তাছাড়াও অনেক সময় দেখা যায় সোফার সাইড হয়ে বা আলমারির সাইড হয়েও আসা যাওয়া করে। অবশ্যই বলগুলো এইভাবে রেখে দেবেন, যখনই আসবে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা পালিয়ে যাবে। তাছাড়াও আমাদের যেখানে স্টোর রুমের মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখি, অনেক সময় ইঁদুরকে আমরা ঢুকতে দেখি, পরক্ষণেই আর দেখতে পাই না। কোনোভাবে যদি এখানে থেকে যায় আর বাচ্চা দিয়ে দিলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতেও বলগুলো দিয়ে রাখবেন, তাহলে ইঁদুর যদি কোনোভাবে থাকে আসা মাত্রই দেখবেন ওরা এই বলগুলোই খাবে, আর খাওয়ার সাথে সাথে এখান থেকেও পালিয়ে যাবে। তাছাড়াও আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি আমরা দেখবেন কেউই ফ্রিজে রাখি না, রুমের একটা সাইড করে রেখে দিই। রাতের অন্ধকারে অনেক সময় ইঁদুর আসে, মুখে করে নিয়ে চলে যায় বা নষ্ট করে দিয়েও চলে যায়। অবশ্যই কিন্তু যেখানে আপনারা এই ধরনের সবজিপাতি রাখবেন এই বলগুলো দিয়ে রাখবেন, তাহলে কি হবে, যখনই ইঁদুর এখানে আসা যাওয়া করবে আসা মাত্রই ওরা কিন্তু এগুলোই আগে খাবে, আর খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর কিন্তু আমাদের খাবারের জন্যই বাড়িতে আসে। কিচেনে যখন লাইট অফ করে শোয়ার জন্য চলে যায়, ওরা দেখবেন খাবারের গন্ধ শুকে কিচেনে আসে, পুরো কিচেনটাকেই নোংরা করে দেয়। ভুলবশত যদি খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে মুখ দিয়ে দেয়, চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। অবশ্যই কিন্তু এই বলগুলো আপনারা গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের সাইডে, গ্যাস ওভেনের নিচে দিয়ে রাখবেন। যখনই ইঁদুর এদিকে আসা যাওয়া করবে তখনই দেখবেন ওরা কিন্তু আগেই এই বলগুলো খাবে। তবে এর আশেপাশে কিন্তু কোনোভাবেই জল রাখা যাবে না, না হলে কিন্তু কোনোই কাজ হবে না। তাছাড়াও যেখানে বাসনপত্র রাখি, অনেকে ধোয়া বাসন রাখি, অনেকে আবার এঁঠো বাসন রাখি। ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দেয়, পরের দিন যদি আমরা ভুল করে না ধুয়ে ব্যবহার করি শরীর অসুস্থ হয়ে যায়। এঁঠো বাসন থাকলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। অবশ্যই যেখানে বাসনপত্র রাখবেন তার সাইড করে এই বলগুলো দিয়ে রাখবেন, তাহলে দেখবেন বাসনে মুখ না দিয়েই ওরা এই বলগুলোই খেতে শুরু করবে। তাছাড়াও ইঁদুর কোনখান থেকে আসছে বাড়িতে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক সময় জানালার সাইড হয়ে দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে, এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু আপনারা বলগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও আর যদি অন্য কোনোখান থেকে ইঁদুর বাড়িতে আসতে পারে বলে মনে হয় সেখানেও দিয়ে রাখবেন। আমরা রাতের অন্ধকারে যদি কখনো দরজা খোলা রাখি বা লাগাতে ভুলে যাই, সেক্ষেত্রে দেখা যায় ইঁদুর কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু দরজার সাইড করে আপনারা বলগুলো রেখে দেবেন, তাহলে যদি ওরা কোনোভাবে বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টাও করে আগেই দেখবেন ওরা বলগুলোই খাবে, খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে, বাড়িতে কিন্তু 1 মিনিটও থাকতে পারবে না। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন জলের নালি বা ড্রেন রয়েছে, যেখান থেকে ইঁদুর কিন্তু অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু এই জলের নালি বা ড্রেনের সাইড করে বলগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা কাজে আসবে। আজকে এখানে